ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা কাবা যখন নির্মাণ করা শেষ হলেন, আল্লাহ তাআলার কাছে বলেন, মালিক কাবা নির্মাণ করা শেষ হয়ে গেছে রে মালিক, এবার আমার করণীয় কি আছে? আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম মক্কা বানানো তোমার শেষ, কাবা বানানো তোমার শেষ হয়ে গেছে। ও ইব্রাহিম এবার তুমি ইসলামের দাওয়াত শুরু করে দাও। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেয়। আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালিক, আল্লাহ হলেন সত্তার, আল্লাহ হলেন জব্বার, আল্লাহ হলেন সত্তার। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম রে তুমি এবার ইসলামের দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দেয়, কাফের মুশরিকরা ডাক দিয়া বলে, না তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, তোমার দাওয়াত আমরা মানি না, তোমার দাওয়াত আমরা গ্রহণ করব না। ইব্রাহিম রে তুমি আমাদের দলে আসো, আর আমরা যেই মূর্তি পূজা করি ইব্রাহিম তুমিও আমাদের সাথে মূর্তি পূজা শুরু করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একদিন যায়, দুই দিন যায়, ইসলামের দাওয়াত দেয়। কাফের মুশরিকরা ইসলামের দাওয়াত দেওয়ার পর কাফের মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করে না, লা ইলাহা ইল্লাল্লাহর কথাগুলো তারা শুনতেও পারে না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ভালো একটা রিলেশন হলেন, সম্পর্ক হলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ইব্রাহিম ও ইব্রাহিম তুমি আমাদের মূর্তিগুলা পাহারা দাও, না হয় তুমি আমাদের সাথে আমাদের পূজায় চলো। কিসে চলো? তুমি আমাদের মূর্তি পাহারা দাও, না হয় তুমি পূজায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও কাফের দল তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের জন্য এত সুন্দর নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, আর তোমরা সেটারাই আমাকে পূজায় নিয়ে যাবা। না না না, আমরা পূজায় যাব না, তোমরা পূজায় যাও, আমি ইব্রাহিম তোমাদের মূর্তি পাহারা দেই। কাফের মুশরিকরা চিন্তা করলেন, পাহারা দেওয়ার মতো মানুষ পাইলাম, তাও আবার একজন মুসলমান, তাহলে আমাদের কাফের দল যারা আছে সবাই মূর্তি পূজা করতে পারবো, কিন্তু আমাদের কাছ থেকে কেউ ওখানে যাইতে পারবে না, কারণ মূর্তিগুলা কেউ কিছু করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পাহারা দিয়ে আমরা পূজায় চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলা পাহারা দেয়। কয়েক ঘন্টা যাবার পর ইব্রাহিমের মাথায় বুদ্ধি হলো, আমাকে মূর্তি পাহারা দিতে বললেন, আর তারা গেলেন মূর্তি পূজা করতে। তাহলে যদি এই ভগবান, এই ঠাকুর, এইটা যদি তাদেরকে পাহারা দিয়ে আমার রাখতেই হয়, তাহলে এটা আবার তাদের কেমন খোদা? এটা তো খোদা নয়, এটা তো হুদা। এটা তো খোদা নয়, এটা কি? হুদা। ইব্রাহিম আলাইহিস সালাম একটা মূর্তি ভাঙলেন। চিন্তা করলেন, মূর্তি ভাঙলাম কেন? কারণ আছে না নাই? মূর্তির সামনে দেখা যায় দুধ দেওয়া, কলা দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া বলে, হে ভগবান, হে মূর্তি, তুমি এবার কলা খাও। কলা খায় না, বলে তুমি এবার দুধ খাও। দুধ খায় না, বলে তুমি ফল খাও। ফল খায় না, কারণ এক একটা ভেট খাইয়া রয়েছে এক এক রকম। হাত দুইটা এমন, কেউ আছে হা করে, কেউ আছে বেকা করে, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় রাগ উঠে গেল, এটা আবার কেমন খোদা? যেই খোদা কথা বলতে পারে না, যেই খোদা হাত দিয়ে কিছু করতে পারে না, যেই খোদা ফল সামনে আছে খাইতেও পারে না, যেই খোদার সামনে এত ফল ফুল রয়েছে একটা ফল খাইতে পারে না, এটা তো খোদা না, এটা তো হুদা। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় গেল রাগ হয়। একটা মূর্তি ভাঙলেন, চিন্তা করে দেখলেন একটা মূর্তি ভাঙলাম, আর একটা মূর্তি তো সাড়া দিতে পারে না, এবার কেমন হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম তুমি যে মূর্তিগুলা বাংলা, এটা তো খোদা নয়, এটা কাফের মুশরিকরা মাটি দিয়া বানাইছে। কি দিয়ে বানাইছে? মাটি। মাটি দিয়ে স্ট্রাকচার সুন্দর করে বানাইলেন, চেহারা বানাইলেন, হাত বানাইলেন, পা বানাইলেন।
কিন্তু মূর্তিগুলার পেটের ভিতরে জান দেওয়ার মতো শক্তি তাদের নাই। পেটের ভিতরে দিয়েছে কতগুলা কুড়া, আর পাছার ভিতরে দিয়েছে একখান খুড়া। হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়, ইব্রাহিম এই যে মূর্তি বানানো হলো এটা মানুষের হাত দিয়া, আর আমি যে মানুষ আল্লাহ বানাইলাম, মানুষ বানাইলাম আমি আল্লাহ আমার নিজ হাত দিয়া। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের মুখমণ্ডল, মানুষের সবকিছু ফেরেশতারা বানাইলেন। এই পর্যন্ত বানানোর পর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করলাম, স্টপ ফেরেশতারা রে, তোমরা থেমে যাও, থেমে যাও, আমি আমার বান্দা বান্দি বানাবো নিজ হাত দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ভাঙলেন, মূর্তি আরেকটা ভাঙলেন। ভাঙতে ভাঙতে সব মূর্তিগুলো ভাঙা হয়ে গেছে। মূর্তির ভিতরে যেটা সব থেকে বড় মূর্তি, বড় লিডার, মূর্তি ভাঙার পর ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যে কুঠার ছিল ওটা বড় মূর্তির গলায় দিয়েছে ঝুলাইয়া। কাফের মুশরিকরা পূজা শেষ করার পর আসলেন, আয়েশা দেখতেছে মূর্তি একটাও নাই। কর্নারে তাকাই দেখতেছে একটা মূর্তি দেখা যায়, মূর্তির গলায় একটা কুঠোর দেখা যায়। ইব্রাহিমকে ডাক হলো, ইব্রাহিম তোমাকে আমরা জিম্মাদার বানাই গেলাম, ও ইব্রাহিম তোমাকে আমরা দায়িত্ব দিয়ে গেলাম মূর্তিগুলা পাহারা দেবা, মূর্তিগুলা ভাঙলো কে? ইব্রাহিম ডাক দিয়া বলে, ও কাফেরের দল, তোমরা যখনই মূর্তি পূজা করতে গেলা তাহলে এইটা ভাঙছে গেলা জানো? বলে কি? বলে তোমাদের যে বড় ভগবান, বড় খোদা ওই দেখা যায়, তাকে গিয়া জিজ্ঞেস করো মূর্তি ভাঙলো কে? ওরা চিন্তা করলেন এই মূর্তি তো কথা বলতে পারে না, জবাব দেবে কিভাবে? মূর্তি ভাঙলা, কে ভাঙলো এটা তো আমার মূর্তি জবাব দিতে পারবে না। ও ইব্রাহিম তুমি সত্য কথা বলো, মূর্তি ভাঙলো কে? ইব্রাহিম বলল, কেন? তোমাদের যে খোদা আছে, খোদাকে জিজ্ঞেস করো, খোদারও খোদা আছে, খোদারও খোদা আছে, ওই খোদাকে জিজ্ঞেস করলে তো বলে দেয় কি করা হয়। আর তোমাদের যেই খোদা আছে এটা তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম কথা শুনে রাগ হয়ে গেল। ইব্রাহিম তোমাকে রাখলাম পাহারা দেওয়ার জন্য, তুমি এবার বলো এই মূর্তিগুলা ভাঙলো কে? বলে তোমাদের মূর্তির কোনো লিডার নাই। বলে আছে। বলে তার কাছে জিজ্ঞেস করো, বলে কথা বলতে পারে না। বলে তাহলে তোমার কেমন লিডার, তোমার কেমন মূর্তি যেই মূর্তি কথা বলতে পারে? জোরে বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইলেন, সৎ ব্যবহার করে কাফেরদেরকে ডেকে বলে, শোনো তোমরা হাত দিয়া মূর্তি বানাইলা, পেটের ভিতরে খের করে দিলা, পিছনে একটা বাঁশ দিলা, তোমাদের কি কোনো আকল নাই? তোমাদের কি বিবেক নাই যে মূর্তি নিজ হাত দিয়ে বানায়া এই মূর্তি কথা বলতে পারে না, আবার তাকে তোমরা ভগবান মনে করো? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে চিন্তা ভাবনা করলেন, রাষ্ট্রের মানুষদেরকে ডাকলেন যে ইব্রাহিম ইনি আমাদের খোদাকে মারলেন, ইনি আমাদের খোদাকে ভেঙে ফেললেন, এবার ইব্রাহিম আলাইহিস সালামের শাস্তি আছে না নাই? দুনিয়ার মানুষ যদি কাউকে কোনো কিছু পাহারা দিতে বলে, পাহারাদার মানুষ তার কাছ থেকে যদি চুরি করে অথবা নিয়ে যায় অথবা হাইসাকার করে, তাহলে সেই বান্দাকে পাহারাদার ওনার কৈফিয়ত আছে না নাই? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেওয়া হলো, ইব্রাহিম তুমি মূর্তিগুলো ভাঙলা, তোমার এবার বিচার হবে। কি বিচার? কি বিচার? কি বিচার? বলে আমরা এখন রাষ্ট্রপ্রধান যারা আছে এখানে একত্রিত হয়ে বসবো, এখান থেকে রাষ্ট্র ফয়সালা যেটা হবে, ও ইব্রাহিম তোমার পরীক্ষা ওইটাই দিতে হবে। রাষ্ট্রপ্রধানরা সব একত্রিত হয়ে বসলেন। বসার পর চিন্তা ভাবনা করলেন, ইব্রাহিমকে আমরা এখানে পাহারা দেওয়া দিয়া শুরু কইরা আমরা পূজা করতে গেছি, আইসা দেখি মূর্তি নাই। একদল বলে তাহলে ইব্রাহিমকে কেন পাহারাদার দিছ? উনি তো মুসলমান, মুসলমানের হাতে তো মূর্তি রক্ষা পায় না, কেন তোমরা ইব্রাহিমকে দিছ?
আরেক দল ডাক দিয়া বলে আমরা পূজা করতে ইব্রাহিমকে নিতে চাইলাম, ইব্রাহিম গেল না, ইব্রাহিম পূজা করতে যাইবে না। আমরা এই জন্য বলছি ইব্রাহিম তুমি যেহেতু পূজা করতে যাইবা না, তাহলে তুমি এবার মূর্তি এখানে পাহারা দাও। এবার ইব্রাহিমের বিচার হবে। বিচার কি? ওখানে রায় হলো, রাষ্ট্রপ্রধান রায় করলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে জ্বলতে হবে। কিসের ভিতরে? আগুনের ভিতরে এবার জ্বলতে হবে ইব্রাহিমকে। ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিম তোমার কি কোনো ভয় আছে নাকি? তোমার কি কোনো টেনশন আছে নাকি? বলে কেন? বলে তোমাকে তো এবার আমরা অগ্নিকুণ্ডে আগুনের ভিতরে জ্বালায় দেব ইব্রাহিম। ও ইব্রাহিম তোমার শেষ ইচ্ছা আমাদেরকে বলো, না হয় ইব্রাহিম তোমাকে তো আমরা আগুনে নিক্ষেপ করে দিব। এবার হাদিস শরীফের মধ্যে আসলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে জ্বালাবে। ওই সময় রাষ্ট্রপ্রধানরা ডাক দিয়ে বলে ইব্রাহিমকে আগুনের ভিতরে জ্বালাই দিব, গর্ত করো গর্ত। কেউ কেউ বলে গর্ত করার দরকার নাই, মাঠের ভিতরে আস্তে আস্তে লাকড়ি দাও। কেউ কেউ বলে না, পরে যেখানে আগুনে ফেলাবো আগুনের জায়গাটা আগে ব্যারিকেড দিয়ে উঁচা করো, তারপরে সেটার ভিতরে দুনিয়ার ভালো ভালো লাকড়ি দিব, যেই লাকড়িতে আগুন বেশি জ্বলে এমন লাকড়ি আছে না নাই? অনেক লাকড়ি আছে, চুলায় দিলেই জ্বলে। এবার ইব্রাহিমকে জিজ্ঞেস করা, ইব্রাহিম তোমার ইসলাম ধর্ম ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যে কালেমা পড়ো, কালেমা ছেড়ে দাও, ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে তোমরা আমাকে মেরে ফেলো, আগুনে পুড়ে ফেলো, আমার কোনো আফসোস নাই, কারণ আমার সাথে একজন রব আছে। রবের নাম কি? আর কণ্ঠ সাইরা বলেন রবের নাম কি? আর জোরে বলেন রবের নাম কি? আল্লাহ তাআলা আমার সঙ্গে আছে, তোমরা যা ইচ্ছা করতে পারো, আমার কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই। এবার করলেন কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াবেন। হাদিস সাক্ষী দেয় যখন আগুন কাঠ জ্বালানো হলো, আগুনের তাপটা অনেক মাইল পর্যন্ত ছড়ায় গেল। কাফের মুশরিকরা ডাইকে বলে এবার ইব্রাহিমকে কেমনে আগুনের ভিতরে ফালাবো, কারণ আগুনের কাছে যাইতে পারতেছি না, আগুনের তাপ অনেক দূর সরে যায়। আরেকটু জোরে বলুন। এবার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে আগুন জ্বালানো হলো, আগুনের তাপ আসমানের দিকে উদিত হয়, উদিত হয়। একদল পাখি যখন আসমানের দিক থেকে উড়ে উড়ে যাচ্ছিলেন, আগুনের তাপে পুড়ে নিচের দিকে চলে গেলেন। আগুনের তাপ কত বড়! আগুনের তাপ আছে না নাই? আগুনে হাত দিতে পারবেন না। ছোট্ট একটা মেজের কাঠি 1 টাকা দাম, এখন মনে হয় 2 টাকা। একটা কাঠি দিয়ে আগুন জ্বালানো হয়। ও মুসলমান তোমার দিল থেকে বলো, একটা কাঠির গায়ে যে আগুন আছে, সেই আগুনটা তোমার সহ্য হবে নাকি? 1 টাকার ম্যাচ দিয়ে একটা ঘর জ্বালাই দেওয়া যায়, 1 টাকার ম্যাচ দিয়ে একটা বাড়ি জ্বালাই দেওয়া যায়, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কাঠ জ্বালানো হলো, মাইলকে মাইল আগুনের তাপ সরে গেল, সরে গেল, সরে গেল। এবার কাফের মুশরিকরা সিদ্ধান্ত নেয় যে এবার কেমনে ইব্রাহিমকে জ্বালাবো। কেউ কেউ বুদ্ধি দেয় ইব্রাহিমকে আসমান থেকে নিক্ষেপ করো, কেউ কেউ বলে আসমানের দিকে উঠাবো কেমনে। সুবহানাল্লাহ কোন আর জোরে কর। কেউ কেউ বলে এবার চরকা বানাও, চরকা ছটকা আছে না নাই? আমাদের দেশে ছটকা আছে। এটা কি করে? পোলাপানে মার্বেল দিয়ে ঠাস করে মারে, যদি বেশি দুষ্ট হয় তাহলে মানুষের পাছা পাছাই মারে, আছে না নাই? আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হলো, ইব্রাহিম তোমার কোনো টেনশন নাই, তোমাকে যতই তারা ভয় দেখাও কারণ নাই দেখাও, ইব্রাহিম তুমি একটু ঘাবড়াইবা না। কাফেরদের ভিতরে কেউ কেউ বুদ্ধি দেয়। আমাদের সমাজে দেখবেন লিডার আছে, লিডারের কিছু পাইকপাদা আছে, পাইকপাদারা লিডারের বুদ্ধি দেয়। লিডার যায় একদিকে, পাইকপাদা যায় আরেকদিকে, কানে কানে বুদ্ধি দেয় নেতা, আরে এইটা করলো এইটা ভালো হয়, আছে না নাই? হ্যাঁ, এবার কাফের মুশরিকরা একত্রিত হয়, লিডারকে বুদ্ধি দেয়, লিডার এবার আপনি চঙ্গা বানান, অনেক উঁচা করিয়া বানান। সেখানে বানানোর পর ইব্রাহিমকে ওই চঙ্গা থেকে নিক্ষেপ করে আগুনের মধ্যে ফালান। ইব্রাহিম আলাইহিস সালাম একটু ঘাবড়ায় না,
কারণ ইব্রাহিমের সাথে কথা হয় কার সাথে? জোরে বলেন, কথা হয় কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম মোটেও ঘাবড়াইলেন না। ইব্রাহিম তিনি মোটেও চিন্তিত হলেন না। এবার কাফের মুশরিকরা চাঙ্গার মতো বানাইলেন। ইব্রাহিমকে উঁচু করে ধইরা আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ নাই? আরেকটু জোরে কোন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলকে ডাইকে বলে, জিবরাইল আমার বন্ধুকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, তোমরা এবার আগুনটাকে ঠান্ডা করে দাও। এতগুলা মানুষ এত আস্তে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটা ঠান্ডা করে দাও। জিবরাইল মালিকের সাথে কথা বলে, মালিক আগুন যদি ঠান্ডা করে দেই কেমন ঠান্ডা করব? আল্লাহ তাআলা ঘোষণা করে, ও জিবরাইল তোমরা ইব্রাহিমের আগুনটা এমন ভাবে ঠান্ডা করবা ইব্রাহিমের যেন ঠান্ডা না লাগে, গরমও না লাগে, মধ্যবর্তী আগুনটাকে নীরব করে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুন ধাউ 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 করে জ্বলতেছে। হাদিসের বর্ণনায় আসছে 40 থেকে 42 দিন, অন্য অন্য বর্ণনায় অনেক বর্ণনায় আসছে। মোট কথা হলো আগুন জ্বলতেছে দিনের পর দিন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঘুমিয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে গিরগিটি আছে না নাই? আমাদের এদিকে কি বলে? গিরগিটি বলে। বরিশালের ভাষায় গিরগিটি, হাদিস কোরআনের ভাষায় অন্য কিছু নাম দেওয়া আছে। তো যখন আগুনের তাপ উপর দিকে আসে, পাশের দিকে আসে, তখন গিরগিটি নামক প্রাণী আগুনের কাছে গিয়া শ্বাস দেয়, ফু দেয়, যেন ইব্রাহিম আলাইহিস সালামের আগুন বেশি জ্বলে। নাউজুবিল্লাহ কমেন না। এবার আল্লাহর রাসূল ঘোষণা করলেন, গিরগিটি যদি কেউ দেখে, এক পাছারে এক বাড়িতে যদি কেউ মারতে পারে 100 নেকি আমার আল্লাহ দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিরগিটি চলে গেলেন। গিরগিটি দেওয়ার পর আগুনের দিকে শুধু ফু দেয়। কারণ আমাদের সমাজের ভিতরে মা বোনরা যখন লাকড়ি দিয়ে রান্না করে, আগুন যখন নিভে যায় তখন মা বোনরাও কিন্তু আগুনের ভিতরে ফু দেয়। স্বর্ণকার যখন স্বর্ণ জ্বলায় দেখবেন আগুন যখন কম জ্বলে, একটা পাইপের মতো আছে, স্বর্ণকারও পাইপের ভিতরে ফু দেয়। তাহলে বোঝা গেল ফু দিলে আগুনের তাপ বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? আগুনের তাপ যেমন বাড়ে, আল্লাহ তাআলা বলে, ও গিরগিটি তুমি যতই ফু দাও, কারণ ইসলাম এমন একটা জিনিস, কোরআন এমন একটা জিনিস, কাফের মুশরিকরা ইসলামকে ফু দেবে, নিভাইতে পারবে না। কোরআনের উপর ফু দেবে কাফের মুশরিকরা, নিভাইতে পারবে না। দ্বীনের পথে ফু দেবে কাফের মুশরিকরা, দ্বীনকে বয়কট করতে পারবে না। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটাকে এত সুন্দর বানাইলো কে? জোরে বলেন, ইসলামটাকে এত সুন্দর করে বানাইলো কে? এজন্য মগর ঈমান সে কামিল নেহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহর নাম। লা ইলাহা লা ইলাহা লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লি হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, লক্ষ কোটি সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আল্লাহর ঘর জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছে। এজন্য একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু কণ্ঠ ছাইরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলাম, খুশি না বেজার? আজকে জুমার দিন, গরিবের জন্য হজের দিন, ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। কারণ এই দিনটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য শ্রেষ্ঠ হিসাবে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কারণ মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলার দয়া এবং মায়া আছে না নাই? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমার দয়া, তোমাদের জন্য আমার মায়া অনেক বেশি। দুনিয়ার মানুষের কাছে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার চাইলে দুনিয়ার মানুষ বিরক্ত হয়। আর আমি আল্লাহ, আমার কাছে যখন তোমরা বেশি বেশি চাইবা, আমি আল্লাহ বান্দা তোমার উপর খুশি হয়ে যাই। আল্লাহ বলে, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষেরা বেজার, আর আমি আল্লাহ যখন বান্দারা আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার উপর খুশি। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান ইমানদার, এজন্য আমরা সর্বদা সর্ব অবস্থায় আমরা চাবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমরা সর্বদা সর্ব অবস্থায় মালিকের কাছে যাব। মালিক, আমরা যতই বিপদে পড়ি না কেন, তুমি ছাড়া আমাদের কেউ নাই। যত সুখে থাকি না কেন, মালিক তুমি ছাড়া আমাদের কেউ নাই। আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, মালিক তুমি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোরা যখনই আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যায়। আরেকটু জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, বিপদে যখন পড়বো চাবো আমরা কার কাছে? সুখে যখন আমরা থাকবো তখন আমরা চাবো কার কাছে? কারণ আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। দুনিয়ার পিছনে তুমি যার পিছনে ঘোরো, তিনিও তো আমার আল্লাহর বান্দা। এজন্য মানুষ, তোমাকে আমার আল্লাহ কত দাম, কত দাম, কত দাম, তোমাকে আমার রব কত দাম দিয়া বানাইলো, তোমাকে আমার রব শ্রেষ্ঠ হিসাবে বানাইছে। জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা আমি গুনাহগার বান্দা, আমার নয়, আমার নয়, আমার নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাদেরকে অনেক দয়া মায়া করিয়া বানাইলো। এই কথা আমার না, কথাগুলা কার? জোরে বলেন, কথাগুলা কার? আর কণ্ঠ ছেড়ে বলেন, কথাগুলা কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক সূরার মধ্যে 4টা কসম খায়া বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে বড় মোহাব্বত কইরা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 4টা করে কসম খাইলেন, 2টা ফলের কসম। আর আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2টা স্থানের কসম খাইলেন।
আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ হিসাবে বানাইলাম, আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কসম করে তোমাদেরকে জানায় দিলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা ৩-এর মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিন বান্দাকে সুন্দর করে বোঝানোর জন্য 4টা কসম খাইলেন। কয়টা? 1 নাম্বার কসম আমার আল্লাহ তাআলা বলে ওয়াত-তিন। আল্লাহ তাআলা বলে সর্বপ্রথম আমি 3 ফলের কসম খাইলাম। সুবহানাল্লাহ পড়েন। তারপর আল্লাহ তাআলা বলে ওয়াজ-যাইতুন, আমি আল্লাহ জাইতুনের কসম খাইলাম। এখন যদি মালিককে প্রশ্ন করায়, মালিক 3 কি এবং জাইতুন কি? আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, 3 ফল, এটা হলো একটা জান্নাতি ফল। দুনিয়ার ফলের ভিতরে বড় বড় বিচি পাওয়া যায়, আর আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, আমি যে 3 ফল দিলাম, 3 ফলের কসম খাইলাম, এই 3 ফলটা হলো জান্নাতি ফল। এজন্য আমার রব বলে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ তাআলা বলে, আমি 3 ফলের কসম খাইলাম, জাইতুন ফলের কসম খাইলাম। কেন খাইছি জানো? আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর, তোমাদের গুরুত্ব বোঝানোর জন্য 3 ফল এবং জাইতুন ফলের কসম খেয়েছি। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলে, আমি আরো 2টা কসম খাইলাম। ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াতুরি সিনিন, আমি শুধু 3 ফল খাইলাম, জাইতুনের কসম খাইলাম এমন নয়। ওয়াতুরি সিনিন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়াতুরি সিন নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের কসম আমি আল্লাহ খাইলাম। আল্লাহ তাআলা বলে, শুধু আমি এই 3 নাম্বার কসম খাই এখান তো যাই নাই, হে মুমিন, আমি আল্লাহ 4 নাম্বার কসম খাইলাম। আমি আল্লাহ 4 নাম্বার কসম খাইয়া বললাম, ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলে, আমি 3 ফলের কসম খাইলাম, জাইতুন ফলের কসম খাইলাম, পাহাড়ের কসম খাইলাম। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মক্কা নগরীর কসম খাইলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঘুমাইতেছেন নাকি? তাহলে বুঝলেন আল্লাহ তাআলা কয়টা কসম খাইলেন? জোরে বলেন। 1 নাম্বার কসম হলো 3 ফলের কসম, 2 নাম্বার কসম হলো জাইতুন ফলের কসম, 3 নাম্বার কসম হলো পাহাড়ের কসম, 4 নাম্বার কসম হইল মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ কোন? এইবার প্রশ্ন আসলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন 4টা জিনিসের কসম খাইলেন? হে মুমিন, 4টা জিনিসের কসম খাইলেন এজন্য আল্লাহ তাআলা বলে, 1 নাম্বার ফলের কসম খাইলাম তিন, দুনিয়ার কোনো সাধারণ ফল নয়, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন 3 ফল জান্নাতি ফলের কসম খাইলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলে ওয়াজ-যাইতুন, আমি আল্লাহ জাইতুনের কসম খাইলাম। কেন জানো? আমি আল্লাহ এজন্য কসম খাইলাম, জাইতুন একটা গাছের ফলের নাম। ওই জাইতুন থেকে তেল হয়। কি হয়? জোরে কোন? জাইতুন থেকে একটা তেল হয়, তেল। ওই তেলটা হলো দুনিয়ার জমিনের মধ্যে যত তেল আছে সব তেলের থেকে জাইতুন তেলের দাম বেশি।
কেমনে জাইতুন ফলের তেলের দাম বেশি? আমাদের সমাজের মধ্যে সরিষা আছে না নাই, সয়াবিন আছে না নাই, কেরাসিন আছে না নাই, ওয়াকটেন আছে না নাই, পাম তেল আছে না নাই। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ যেই 4টা জিনিসের কসম খাইলাম, এই 4টা জিনিস হলো দুনিয়ার মধ্যে সব থেকে দামি। যেমন জাইতুন, এটা হলো দামি তেল। আল্লাহ রাসূল বলছে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা এই জাইতুন খাও এবং জাইতুন তোমরা মাখো, 2টা কারণেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে বারাকা দান করে দিবে। তাহলে 3 ফল জান্নাতি ফল। জাইতুন হলো সব থেকে সুন্দর, যত দামি তেল আছে সব তেলের থেকে জাইতুন তেলের দাম বেশি, এজন্য আল্লাহ তাআলা কসম করছে। আরো জোরে কর। এবার আল্লাহ তাআলা বলেন আমি শুধু জাইতুন দাম বেশি এজন্য আমি কসম করছি, এমন নয়। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি বলতেছি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য ওয়াতুরি সিনিন, তোমাদের জন্য তুর পাহাড়ের কসম খাইলাম। কেন জানো? কারণ হলো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার কাছে যত পাহাড় আছে সব থেকে তুর পাহাড়ের দাম বেশি, এজন্য আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খাইলাম। কেন তুর পাহাড়ের দাম বেশি? কারণ মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে বৈশা। সুবহানাল্লাহ নাই? একবার আর 2বার নয়, আমার আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম তিনি কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে 3500 বার মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছে। কতবার? 3500 বার। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতুরি সিনিন, আমি আল্লাহ এজন্য তুর পাহাড়ের কসম কাটলাম। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি এজন্য তুর পাহাড়ের কসম কাটলাম, কারণ তুর পাহাড়টা আমি আল্লাহ আমার কাছে বেশি বড় দাম। এবার আসুন আল্লাহ তাআলা কি বললেন, ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি মক্কা নগরীর কসম কাটলাম। কেন জানো? দুনিয়ার জমিনের মধ্যে যত জায়গা আছে সব জায়গা থেকে মক্কা নগরীর দাম বেশি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলে আমি দুনিয়ার সব থেকে যে 4টা জিনিসের দাম, এই 4টা জিনিসের কসম খাইয়া বললাম আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ করে বানাইলাম। এজন্য আমার রব বলেন ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ সব থেকে যেই জিনিসটার দাম বেশি মক্কা নগরীর, আমি সেটার কসম কাটলাম। আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর একটা ঘোষণা শোনায়া দিলাম। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ তোমাদেরকে বড় সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। আর একটু জোরে বলা যাবে না? ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাদেরকে যে সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে আমি আল্লাহ কোনো কিছু বানাই নাই। মুমিন বান্দারা রে, তোমাদেরকেই আমি আল্লাহ বড় সুন্দর করে নিয়ামত দিয়ে আমি আল্লাহ বানাইলাম। কেন বানাইছে জানো? আল্লাহ তাআলা বলে তোমাদেরকে বানাইছি শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কোনো বিকল্প কিছু নাই। আল্লাহ বলে আমার ইবাদত করো। আমার ইবাদত বান্দারা তোমরা যখনই করবা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমতের ফেরেশতা তোমাদের সাথে নিযুক্ত করে দিলাম।
এবার আসুন মক্কার নগরের কেন দাম, কেন দাম, কেন দাম? মক্কার কেন দাম? কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা কাবা নির্মাণ করছে। মনে আছে না? কি নির্মাণ করছে? কাবা। কাবা নির্মাণ করার পর পাথরগুলো ছুঁড়ে মারলেন। মুহাম্মদ নামক পাথরগুলা যেখানে পড়লেন মাদ্রাসা হয়ে যাবে। আল্লাহ নামক পাথরগুলা যেখানেই পড়লেন আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ সেখানেই হয়ে যাবে। বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো, আগুন ঠান্ডা করলেন কে? কেন আগুনের ভিতরে জ্বালাইছে? কারণ একটা, ইব্রাহিম তিনি কিন্তু এক আল্লাহর দাওয়াত দিয়েছে, ইব্রাহিম এক কালেমার দাওয়াত দিয়েছে, ইব্রাহিম মক্কা নগরী নিজে নিজ হাতে নির্মাণ করেছে। কাফেরেরা বাধা দিয়েছে, শুধু তাই নয় কাফেরেরা কিন্তু ইব্রাহিমকে পোড়ানোর জন্য আগুন জ্বালিয়েছে। আমাদের সমাজের মধ্যে এমন কাফের, এমন মুশরিক আছে যারা ইসলামকে নিবানোর জন্য পিছন থেকে ইশারা দেয়। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে আলেম আমাদের পীর মাশায়েখদের পিছনে কথা কয়। আরে বন্ধু, তোমার মাথায় কি একটু বুদ্ধি নাই? তুমি যে মুসলমান হইলা, তোমার মা বাবার বিবাহ শাদী দিছে কে? তুমি কি একটু চিন্তা করলে না? আমার মায়ের জানাজা পড়ায় মোল্লা, আমার মায়ের জানাজা পড়ায় হুজুর, আমার মা বাবাকে একত্রিত করে বিয়া করে হালাল বানাই দিল হুজুর। এখন আবার একদল মানুষ আছে হুজুরদের পিছনে লাইগা হুজুরদের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, নেতার বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, রাসূলের বিরুদ্ধে কথা কয়, রোজার বিরুদ্ধে কথা কয়, ইফতারের বিরুদ্ধে কথা কয়। এমন মুনাফিক মুসলমান আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ চারটা জিনিসের কসম খাইলাম। এক নাম্বার আমি আল্লাহ তিন ফলের কসম খাইলাম। দুই নাম্বারে যাইতুনের কসম খাইলাম। ওয়া তুরি সিন আমি আল্লাহ পাহাড়ের কসম খাইলাম। ওয়া হাযাল বালাদিল আমিন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মক্কা নগরীর কসম খাইলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘোষণা করে দিলাম। সকলে পড়ুন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদেরকে উত্তম রূপে, সুন্দর রূপে আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করে বানাইলাম। এত শ্রেষ্ঠ আমি কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা যত মানুষ বানাইলেন, মানুষেরা পোশাক যত সুন্দর সুন্দর করবে, মানুষদেরকে সুন্দর দেখা যাবে। কারণ সুন্দর রূপে, উত্তম রূপে আমার আল্লাহ মানুষদেরকে বানাইল। পশু পাখি গাছপালা আছে না নাই? গরু ছাগল আছে না নাই? গরু ছাগলকে যদি পোশাক পরানো হয় সুন্দর দেখায় না। একটা বিড়াল দইরা পোশাক পরাই দিবেন, সুন্দর দেখাবে না। একটা কুকুরকে দইরা পোশাক পরাই দিবেন, সুন্দর দেখাবে না। আর আপনি নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন, নারীরা যত পর্দায় থাকবে, নারীরা যত পোশাক পরবে অত সুন্দর আছে না নাই? পুরুষেরা যত সুন্দর সুন্দর পোশাক পরবে তাদের তত সুন্দর দেখায় কি দেখায় না? কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম রূপে বানায়া দিল। আল্লাহ তাআলা তোমাকে উত্তম রূপে বানাইলো। কারণ কি জানো? আল্লাহ তাআলা তোমাকে উত্তম বানানোর কারণ হলো একটা, কারণ হলো ফেরেশতাদেরকে আল্লাহ বানাইলেন নূর দিয়া। আল্লাহ তাআলা জিন জাতি বানাইলো আগুন দিয়া।
মানুষ জাতি আমার রব বানাইলেন মাটি দিয়া। যখন আল্লাহ ফেরেশতাদের সাথে আলাপ করলেন, ফেরেশতারা শোনো শোনো, আমার মনে চায় আমি কিছু খলিফা বানাবো। ফেরেশতারা ডাক দিয়া বলো, মালিক আপনি তো আমাদেরকে বানাইলেন এত দয়া মায়া করিয়া, আমরা কি আপনার কম ইবাদত করি, আপনি কেনই বা মানুষ বানাইবেন? আমার রব আমার আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা শোনো শোনো, আমি যেই মানুষগুলা বানাবো এই মানুষগুলা গুনাহ করবে, আমি আল্লাহ আমার কাছে মাপ চাবে, আমি আল্লাহ আমার কাছে ভালো লাগবে, এজন্য আমার মনে চায় আমি কিছু মানুষ বানাই। ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করলেন, ফেরেশতাদের সাথে যোগাযোগ করলেন, ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা করলেন। আমার রব তিনি যদি শুধু কুন ফায়াকুন বলে সব কিছু হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে, তোমরা আমার মানুষগুলা মাটি দিয়া বানাইবা, শুধু তাই নয় মাটি দিয়া হাত পা এই পর্যন্ত বানায়া রাখবা, আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন চেহারাটা বানায়া দিব। এবার প্রশ্ন হলো, আমার ফেরেশতারা এই পর্যন্ত বানাইলেন, আমার আল্লাহ কেন চেহারাটা বানাইলেন? কারণ আছে না নাই? 1 মিনিটে কারণটা বলে দে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কে কাউকে নূর দিয়া, আবার জিনকে আগুন দিয়া, এভাবে কুন ফায়াকুন বইলা বানাইছে। আর ফেরেশতা দিয়া আমাদেরকে আমার আল্লাহ এই পর্যন্ত বানাইলেন, কারণ আমাদের পিছনে ফেরেশতাদের কষ্ট আছে না নাই? আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে, তোমরা আমাকে বলবা যে ও আল্লাহ মালিক, আপনার ওই মানুষগুলা শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠ মানুষদেরকে তো আমরা বানায় আপনার কাছে পৌঁছায় দিছি। আল্লাহ কয়, এটা বললেই চলবে না, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষদেরকে আমি নিজ হাত দিয়া তাকে মুখমণ্ডল বানায়া দিব। তাহলে এবার বলেন, ফেরেশতাদের দাম বেশি নাকি মানুষের দাম বেশি? ফেরেশতাদের দাম বেশি নাকি মানুষদের দাম বেশি? এই মুসলমান, একটা ফেরেশতা 1000 বছর ইবাদত করবে যতক্ষণ নাকি না হবে। আর বান্দা তুমি আল্লাহর কুদরতি পায় এই নাক আর কপাল ঠেকাইয়া একটা সেজদা দিবা, একটা ফেরেশতার চেয়ে তোমার একটা সেজদার দাম রবের কাছে বেশি। এ মুসলমান, রবের কাছে এই একটা সেজদার এত দাম, এত দাম, এত দাম। আমার আল্লাহ বলে, বান্দা যখন একটা সেজদা আমার কাছে পৌঁছাবে তখন তোমার 70 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করব। এবার বলো, ফেরেশতাদের দাম বেশি না তোমার দাম বেশি? ফেরেশতারা দাঁড়ানো অবস্থায় কিয়ামত পর্যন্ত ইবাদত করবে, ফেরেশতারা শোয়া অবস্থায় ইবাদত করবে, ফেরেশতারা রুকু অবস্থায় ইবাদত করবে, ফেরেশতারা সিজদা অবস্থায় ইবাদত করবে। আর মুমিন বান্দা তুমি হাঁটা চলা, বসা ওঠা খাওয়া সব ক্ষেত্রেই মালিকের ইবাদত আছে না নাই? এবার বলো, ফেরেশতাদের দাম বেশি না তোমার দাম বেশি? এ মুসলমান, আল্লাহ তাআলা জান্নাত বানাইলো শুধু মানুষের জন্য, ফেরেশতাদের জন্য নয়। জাহান্নাম বানাইছে তাও মানুষের জন্য, ফেরেশতাদের জন্য নয়। এবার বলো, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? এই মুসলমান বুঝে থাকলে বলো, মানুষের যদি এত দাম, এত দাম, এত দাম, তাহলে মানুষদার যখন আল্লাহর কাছে ইবাদত করে, আল্লাহর কাছে যখন মাথা নত করে, সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে, মালিক মহান, এটা যেই বান্দা জবান থেকে স্বীকার করে, এই বান্দা যখন 2টা হাত তুলে চোখের পানি ফেলায়, এবার বলো তোমার ইবাদত কবুল হয় কি হয় না? আল্লাহ বলে, বান্দা তোমার 2 চোখের পানি নাকের ডগার আসার আগেই তোমাকে আমি নিষ্পাপ বানায় দিলাম। আরেকটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ তাআলা বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, এত সুন্দর ফলের কসম খাইয়া তোমাকে বললাম, তোমরা একবার বিশ্বাস করো যে আমার রব আমার আল্লাহ 4টা কসম খাইয়া বলছে আমার মানুষ আমি যাদেরকে নিজ হাত দিয়া বানাইছি তারাই দামি। কয়টা কসম খাইয়া বলছে? তাহলে আপনাদের কি বিশ্বাস হয় যে আল্লাহ বলছে তোমরা সব থেকে দামি? বিশ্বাস হয়? বিশ্বাস হয়?
কাদের কাদের বিশ্বাস হয়? দুইটা হাত তুলে মালিককে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামাই দিই। তাহলে আজকের আলোচনা দ্বারা এতটুকু বিশ্বাস করি যে আমার রব আমাকে শ্রেষ্ঠ বানাইছে, এটাই সত্য। আমার রব আমাকে শ্রেষ্ঠত্ব দান করে বানাইলেন, এটাই সত্য। ফেরেশতাদের থেকে আমরা দামি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করেছি সবাইকে এই আলোচনার উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করুক। চিল্লায় বলি আমিন। যতটুকু আলোচনা করেছি আমরা বেশি বেশি করে, ফেরেশতারাও আল্লাহর ইবাদত করে না? আমরাও আল্লাহর ইবাদত করি। আল্লাহ বলে ফেরেশতার থেকে তোমার ইবাদতের দাম বেশি। তাহলে আমাদের ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ভাইকে যতটুকু কোরআন সহিহ সুন্নাহ ভাবে হক কথাগুলো বলেছি, এই হক কথাগুলো সবাইকে আমল করার তৌফিক দান করুন। চিল্লায় বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেনি তারা সুন্নাত